ভাই ভাই আস্তে চালা ভাই, সামনে সামনে অবস্থা খারাপ ভাই। ওই ফাঁকা রোডে তো না ভাই, মিয়ে সুন্দর রোড। আসসালামু আলাইকুম। আজকে আমরা মুসাফুর ক্লোজারের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আমি আমার ছোট দুই ভাই, তারা অনেক দিন যাবৎ কোনো জায়গায় ঘুরতে যাওয়া হয় না, তাই আমরা আজকে প্ল্যান করে আমরা আজকে মুসাফুর ক্লোজারের উদ্দেশ্যে রওনা হলাম। ভাই ভাই চাপড়ি তোর আঙ্গরে বানাইছে বেড়া। নাইস প্লেস। তো বিকেল অতি তাড়াতাড়ি আমরা বের হয়ে গেলাম মুসাফুর ক্লোজারের উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে মুসাফুর ক্লোজার অনেক দূরে, তাই আমরা খুব তাড়াতাড়ি করতেছিলাম সেখানে যাওয়ার জন্য। ভাই ভাই আস্তে চালা ভাই, সামনে সামনে অবস্থা খারাপ ভাই। আস্তে চালান ভাই, ভাই আস্তে চালান ভাই। আমি বলছি মারা তুমি ড্রাইভার ইয়ার আমরা আইছি, তুই আমার খালা হালাই দিব। মাশাআল্লাহ সাক গাউন তো কি ইন্ডিয়া উন্নত দেখি কি ভাই, সামান্য বালুর ভিতরে বুঝে আঙ্গা নামাই দিতে হইলো। কি ড্রাইভার হয়েছ তুই? ভাই 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 ওভার কর। এই যে বস্তাগুলো নৌকার ভিতরে উড়াচ্ছে, এগুলোকে কি করবে পাবেন ভাই? খুবই চ্যালেঞ্জিং একটা জায়গা ভাই, অনেক রিস্ক নিয়ে গাড়ি চালাচ্ছে। রোডের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, এক পাশে সাগর আর এক পাশে জীবনটা যদি একেবারে একখানে বেশ কমো তাহলে শেষ পাই। আল্লাহ মাফ করো। মানে একটু যদি একটু হাতটা একটু নড়ে যায় তাহলে শেষ, একেবারে নদী। আসতে গো ভাই। এই বাড়িগুলো কয়দিন পর কোথায় যাবে আল্লাহ পাকে জানে। এই রোডটা একেবারে অস্থির রোড। যদি মানে আর একটু ভালো ফোন হতো তাহলে আমরা আরো সুন্দর করে আপনাদের মাঝে উপস্থাপন করাতে পারতাম। এই যে একটু পাশে দিয়ে নদী, আল্লাহর রহমতে এই জায়গা দিয়ে এখনো ভাঙে না, আল্লাহ পাক ক্ষমা করুক। অসম্ভব সুন্দর রোড এটা, এর বাইকছে নাই। এই যে বাড়িতে মনে হয় কিছুদিন আগে ভেঙে গিয়েছে ওই জায়গায়। একেবারে রোডটা এত অস্থির। এই রোডটার মধ্যে যদি উপর থেকে ড্রোন দিয়ে ভিডিও করা হয় মানে একদম অস্থির লাগবে একেবারে। মুড়ি প্রজেক্ট এক্স মুসাফুর প্রজেক্ট। হ্যাঁ, এইখান থেকে প্রায় 8 কিলোমিটার প্রজেক্ট ছিল, এখন সব নদীতে ভেঙে গিয়েছে। শুধু একটা প্রজেক্টে, সামনে যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন এই প্রজেক্টটাই আছে শুধু, আর ওইদিকে সব ভেঙে গিয়েছে। না হালকা হালকা একটু মাইট দেবো তো ভিডিও বানানো আর একটু সামনে নে। তো অবশেষে আমরা মুসাফুর ক্লোজারে চলে আসলাম। তো চলুন ভাড়া হয়ে গেছে মুসাফুর ক্লোজারটা ঘুরে দেখাই। আগে যেরকম মুসাফুর ক্লোজার ছিল এখন কিন্তু পুরোপুরি ভিন্ন হয়ে গেছে নদী ভাঙনের কারণে। এই মুসাফুর ক্লোজারের নদীটা একেবারে প্রায় 1 কিলোমিটারের মতো হয়ে গেছে। আগে এটি ছিল প্রায় 100 মিটারের মতো, এখন এটি প্রায় 500 থেকে 600 মিটারের মতো নদীটা হয়ে গেছে। আমি এখন দাঁড়িয়ে আছি বর্তমানে মুসাফুর যে একটা মসজিদ ছিল সে মসজিদে। ওই যে মিম্বারের যে ফিলারটা আছে ওই ফিলারটা ভেঙে গিয়েছে। এখানে মাদ্রাসা ছিল, মাদ্রাসাও পুরাটা ভেঙে গিয়েছে। এখন মসজিদও প্রায় বিলীন। তবে ধারণা করা যায় যে কয়েকদিনের মধ্যে এগুলো ভেঙে যাবে। আল্লাহর কি অশেষ রহমত। বাংলাদেশি রেফার এটা সিস্টেম আর কানে লাগে। আগেকার ভিডিওগুলোতে মুসাফুর যেরকম দেখছিলেন
এখন সেরকম নেই মুসাপুর, মানে পুরো চেঞ্জ হয়ে গেছে, ভেঙে এদিকে চলে আসে। আগেকার মুসাপুর যারা আমাদের ভিডিও দেখেছেন তারা দেখছিলেন যে মুসাপুর আগে কত সুন্দর ছিল। চাইলে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন, আমি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে দেখে আসতে পারেন। আজকে আমরা এটা হচ্ছে আমার বাইক। এটি হচ্ছে অ্যামাজন বাংলাদেশের অনেক বড় একটা জঙ্গল বলে এর পরিচিত। মূলত এই ভিডিওটা তাদের জন্য যারা এখনো এখানে আসতে পারেন নাই। তো ভিডিওটি ভালো একটা লাইক করে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর এখানে আসতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। লক্ষ লক্ষ কোটি কোটি ব্লগ কে না এতে নো ভাই গেল উড়ে ভাই ভাই কিছু করতাম নি। এই রোড দিয়ে বাইক চালাতে অনেক দক্ষ লোক লাগে, আমাদের ফাইম ভাই অনেক দক্ষ লোক। বাইকের ফাইম আজুসকা ওই ফাঁকা রোডে তো না ভাই মিগে সুন্দর রোড, ওই ফাঁকা রোডে তো না মাশাআল্লাহ অনেক সুন্দর ধান। দেখা গেছে ভাই সুতরাং দেখা যাবে কি কিছু নাই তো ভাই এত মানুষ কি শনিবার মানুষ ছিল, মানুষের তো নটা লাইছি শনিবারে শুক্রবারে তো না বেশি মানুষ। ও সেই তো স্পিড বাই দিবি বেটা সিধি মাছ ধরে। আমাদেরকে রাখে ফাইম ভাই চলে গেছে, আমরা অনেক দূর পর্যন্ত হেঁটে হেঁটে আসছি, এখন অনেকক্ষণ পর ফাইম ভাইকে পেয়েছি। দরিয়া ধরে পিট 1 लाख अगर सब्सक्राइबर्स हो जाएंगे ना, और हर वीडियो पे अगर 50,000 से 1 लाख व्यूज़ भी आ जाएंगे, यूट्यूब से इतना रिवेन्यू आ जाएगा कि पापा को मैं ये बोल सकता हूँ मेरे को जॉब नहीं करनी। तो वो वाली चीज़ हुई